আজ বানাচ্ছি ঝুরি করে কেটে রাখা আমের আম তেল, যেটা খুব সহজে করা যায়। তো এর জন্য প্রথমে আমগুলোকে ছাড়িয়ে দিলাম আর বাবার কাছে দিয়ে দিলাম আমগুলোকে একটু গ্রেট করে দেওয়ার জন্য, কারণ আমি রান্না করছিলাম। আর এদিকে মশলা করতে বসিয়ে দিলাম। মশলাতে ছিল গোটা শুকনো লঙ্কা, মেথি, জিরে, পাঁচফোড়ন দিয়েছিলাম। যেগুলো ঠান্ডা হয়ে গেলে একটু গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিলাম। আর এদিকে সরষের তেল গরম করতে বসিয়ে দিলাম। আসলে এইভাবে আম তেল করলে না নষ্ট হয় না আর কি। আর এদিকে আম যে জল ঝরিয়ে রেখেছিলাম, ওই আমটাতে সব মশলাগুলো মিশিয়ে নিলাম একে একে। অবশ্য চামচ দিয়ে এটা হচ্ছিল না বলেও অফ ক্যামেরায় আমি হাত দিয়ে মেখে নিয়েছি, কারণ বাঙালি লোক তো হাত দিয়ে না মাখলে ঠিক হয় না। দেখছো কত লোভনীয় দেখতে লাগছে, এটাই মনে হচ্ছে খেয়ে ফেলি। কিন্তু এখন হবে আসল মজা। এটাতে একটু একটু করে গরম হয়ে যাওয়া তেলটা মেশাবো। এই আম তেলটা কখনো রোদে দেওয়া লাগবে না। এইভাবেই সারা বছর রাখা যাবে। আর আমার বাড়ির লোকের এটা খুব পছন্দ করে। আমি এটা আগের বছর থেকে করছি। মানে ওই যে বললাম না আমটা নষ্ট হবে না, নষ্ট হবে না মানে মানে আমটা যে আমরা কেটে, যেগুলো আমার মা করতো আর কি, আমিও করেছি তো একবার। আমটা মুড়ির সাথে আমরা ওইভাবে মাখিয়ে খেতে পারি না। আর এইভাবে করলে কি হয়, মুড়ির সাথে এক চামচ করে তুলে নিলে আমটা নষ্টও হয় না, বয়স করে থাকে না। আমটা সব ওইভাবেই তেলের সাথে শেষ হয়ে যায়, খাওয়া হয়ে যায়। তো আমার বাড়ির লোকেরা অনেকেই পছন্দ করে, তোমরাও করে দেখতে পারো। এটা অনেক ভালো খেতে হয় আর কি। কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, কোনো কিছু নেই। এভাবে করে রেখে দাও। পুরো একটা বছর কেন, তুমি 10 বছর রেখে দিলেও এভাবেই থেকে যাবে, বিন্দু মাত্র নষ্ট হবে না। ব্যাস, আমার বানানো রেডি। এবার বয়ামে ভরে রেখে দেব, একটু ঠান্ডা হয়ে গেলে ব্যাস। কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, কিচ্ছু নেই। এই যে এতটাই হয়েছে বছরে।